প্রাক্তন জাস্টিস মানিককে একটা লিগ্যাল নোটিশ দিয়েছি। তার যে ব্যবহার উনি একটা অ্যাঙ্করের সঙ্গে করেছেন একটা টেলিভিশনের প্রোগ্রামে, সেটা আমরা কল্পনা করতে পারি না। প্রাক্তন বিচারপতিরা কতটুকু পর্যন্ত তারা যেতে পারেন, তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত এবং তারা কতটুকু করবেন, আর এই ধরনের অপরাধের জন্য তাদের কিভাবে শাস্তি দেওয়া যায়। ডেভেলপমেন্ট আর তার সঙ্গে এফ করিম অ্যান্ড অ্যাসোসিয়েটস, আমরা একটা ল ফার্ম, আমরা যৌথভাবে আমরা প্রাক্তন জাস্টিস মানিককে একটা লিগ্যাল নোটিশ দিয়েছি। তার যে ব্যবহার উনি একটা অ্যাঙ্করের সঙ্গে করেছেন একটা টেলিভিশনের প্রোগ্রামে, সেটা আমরা কল্পনা করতে পারি না। একজন অ্যাপেলেট ডিভিশনের বিচারকের যদি এই ধরনের আচরণ হয়, এটা কি আমরা ক্ষমা করতে পারি? আমরা মনে হয় ক্ষমা করতে পারি না। এবং আমার মনে হয়, আমি চাচ্ছি একটা দিক নির্দেশনা অ্যাপেলেট ডিভিশন থেকে, সরকারের কাছ থেকে, যে প্রাক্তন বিচারপতিরা কতটুকু পর্যন্ত তারা যেতে পারেন, তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত এবং তারা কতটুকু করবেন, আর এই ধরনের অপরাধের জন্য তাদের কিভাবে শাস্তি দেওয়া যায়। মানিক সাহেব শুধু ওই অ্যাঙ্করকে ইনসাল্ট করেনি, পুরো ছাত্র সমাজকে উনি যেভাবে ডাইরেক্টলি সবাইকে রাজাকার বলেছেন। হোয়াট রাইট হি হ্যাজ গট? আপনারা নিজেরাই জানেন যে বিচার কার্য চলাকালীন অবস্থায় উনি কিভাবে এক একটা রায় দিয়েছেন। ইভেন কি উনি ওনার জন্য বিমানে প্রথম ক্লাসের একটা টিকিটের আইন নিয়েছেন।